প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি মোহাম্মদ ইব্রাহিম, জুনিয়র ইন্সট্রাক্টর কম্পিউটার টেকনোলজি অফ পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটা বিষয় নিয়ে, নতুন একটা টপিক। সেটা হচ্ছে কম্পিউটার পেরিফেরালস। অবশ্য এই সাবজেক্টের নামই হচ্ছে কম্পিউটার পেরিফেরালস। এই কম্পিউটার পেরিফেরালস এর প্রথম চ্যাপ্টার থেকে আলোচনা করব ইন্টারফেসিং কি এবং কম্পিউটার পেরিফেরালস কি, টাইপ অফ পেরিফেরালস এবং নেসেসিটি অফ ইন্টারফেসিং এবং ফাংশন অফ ইন্টারফেসিং। এই কয়েকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই তোমরা যদি পূর্ববর্তী ভিডিওগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারছো যে গত ক্লাসে কি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারফেসিং কি। এই চ্যাপ্টারের নামই হচ্ছে ইন্টারফেসিং। তো ইন্টারফেসিং জানার আগে আমাকে জানতে হবে কম্পিউটার পেরিফেরালস কি। তাহলে আমরা কম্পিউটার পেরিফেরালের সংজ্ঞাটা জেনে নেই যে কম্পিউটারের সাহায্যে বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পূর্ণ করার জন্য সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাথে লজিক্যাল বা ফিজিক্যালি সংযুক্ত যাবতীয় ইনপুট, আউটপুট এবং স্টোরেজ ডিভাইস, এগুলোকে কি বলে? কম্পিউটার পেরিফেরালস বলে। সিপিইউ কি? সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা ডাটা প্রসেস করে থাকে। তার সাথে সংযুক্ত যাবতীয় ইনপুট, আউটপুট এবং স্টোরেজ ডিভাইসকে কি বলে? কম্পিউটার পেরিফেরালস বলে। আমরা অবশ্যই এখন জেনে গেলাম যে কম্পিউটার পেরিফেরালস কি। তাহলে কিভাবে কার্যাবলী সম্পূর্ণ করে সেটা আমরা একটু যদি চিত্রের মাধ্যমে দেখি। যেমন এখানে এটা ইনপুট, এটা আউটপুট, আর এটা হচ্ছে স্টোরেজ ডিভাইস, আর এটা হচ্ছে সিপিইউ। সিপিইউ তো সিপিইউর ভিতরে যে বিষয়গুলো থাকে, তিনটা বিষয়। এ এল ইউ, তারপরে কন্ট্রোল, কন্ট্রোল ইউনিট, আর হচ্ছে রেজিস্টার। রেজিস্টার
আমরা এখানে চিত্র দেখলে বুঝতে পারবো যে কিভাবে পেরিফেরাল ডিভাইস গুলো কাজ করে। এখানে তিনটাই পেরিফেরাল ডিভাইস আমি অঙ্কন করেছি। একটা হচ্ছে ইনপুট ডিভাইসেস, আউটপুট ডিভাইসেস এবং স্টোরেজ ডিভাইসেস। তো এগুলো সবগুলো সংযুক্ত কার সাথে? সিপিইউর সাথে, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এই সিপিইউ এর ভিতরে তিনটা পার্ট আছে। একটা হচ্ছে এএলইউ, আরেকটা হচ্ছে কন্ট্রোল ইউনিট এবং আরেকটা হচ্ছে রেজিস্টার। তো এএলইউ এর কাজ কি? এএলইউ এর কাজ হচ্ছে যাবতীয় গাণিতিক এবং যুক্তিমূলক কাজগুলো করা। আর কন্ট্রোল ইউনিটের কাজ কি? কন্ট্রোল সিগন্যাল প্রেরণের মাধ্যমে এর সাথে সংযুক্ত ফিজিক্যালি বা লজিক্যালি সংযুক্ত যাবতীয় পেরিফেরাল ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করা। আর রেজিস্টার হচ্ছে একটা অস্থায়ী মেমরি। যখন মাইক্রোপ্রসেসর ডাটাগুলো প্রসেস করতে থাকে বা প্রসেসর যখন ডাটাগুলো প্রসেস করতে থাকে, সেই ডাটাগুলোকে সাময়িকভাবে জমা রাখার জন্য রেজিস্টার ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই জানলাম যে দেখো এখান থেকে ইনপুট থেকে ডাটাটা এএলইউ সরাসরি নিয়ে প্রসেস করতে পারবে এবং ইনপুট থেকে যে ডাটাটা সরাসরি আবার স্টোরেজে জমা করতে পারবে। তো ইনপুট থেকে প্রাপ্ত ডাটা যদি সরাসরি স্টোরেজে জমা হয় তাহলে সেটাকে বলা হয় ডিএমএ। ডিএমএ মানে হচ্ছে ডাইরেক্ট মেমরি অ্যাক্সেস, অর্থাৎ প্রসেসরের সাহায্য ছাড়া যে মেমরিকে অ্যাক্সেস করা হয়, মেমরিতে ডাটা স্টোর করা বা মেমরি থেকে ডাটা উত্তোলন করা, সেক্ষেত্রে সেই প্রক্রিয়াটাকে বলা হয় ডিএমএ, ডাইরেক্ট মেমরি অ্যাক্সেস। তো এখান থেকে আমি ডাটা সরাসরি স্টোরেজে জমা করতে পারি এবং এখান থেকে নিয়ে প্রসেস করতে পারি এবং প্রসেসকৃত ডাটাকে আমরা কি করতে পারি? সরাসরি আউটপুটে পাঠাতে পারি, যে কোনো আউটপুট ডিভাইসের মাধ্যমে। ফর এক্সাম্পল প্রিন্টার হতে পারে এবং মনিটর হতে পারে, স্পিকার হতে পারে। আবার পরবর্তীতে ব্যবহারের জন্য এটাকে আমি কি করতে পারি? স্টোরেজ ডিভাইসে জমা রাখতে পারি। মূলত এইভাবে এই যাবতীয় ডিভাইসগুলোর মাধ্যমে মধ্যে কি করা হয়? ডাটা আদান প্রদান করা হয়। তাহলে আমরা এই চিত্র থেকে বুঝতে পারলাম যে কিভাবে একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে ডাটা আদান প্রদান করা হয়। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা কম্পিউটার পেরিফেরাল কি সেটা জানলাম। তারপরে আলোচনা করব টাইপ অফ পেরিফেরালস, অর্থাৎ পেরিফেরালস ধরন। অবশ্য কম্পিউটার পেরিফেরাল নিয়ে আলোচনায় উঠে এসেছে যে কয় ধরনের পেরিফেরালস আমরা ব্যবহার করে থাকি। তিন ধরনের আমরা কম্পিউটার পেরিফেরালস ব্যবহার করে থাকি। এক নাম্বার হচ্ছে ইনপুট পেরিফেরালস, দুই নাম্বার হচ্ছে আউটপুট পেরিফেরালস এবং তিন নাম্বার হচ্ছে স্টোরেজ পেরিফেরালস। এক নাম্বার ইনপুট, দুই নম্বরে আউটপুট পেরিফেরালস এবং তিন নাম্বার কি? স্টোরেজ পেরিফেরালস। তো ইনপুট পেরিফেরালস গুলো কি? যেসব পেরিফেরালসকে কম্পিউটারে ইনপুট প্রদানের জন্য ব্যবহার করা হয়, যে সকল পেরিফেরালস ডিভাইস এর মাধ্যমে কম্পিউটারে ইনপুট প্রদানের জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় ইনপুট পেরিফেরালস। যেমন এক নাম্বার হতে পারে কিবোর্ড, মাউস, স্ক্যানার। তো এগুলো হচ্ছে কোন ধরনের পেরিফেরাল? এগুলো টাইপ হচ্ছে ইনপুট টাইপ পেরিফেরালস। তাহলে আমরা জানতে পারলাম যে পেরিফেরালস কয় ধরনের হয়। এক ধরনের হচ্ছে ইনপুট টাইপ পেরিফেরাল,
দুই নাম্বার হচ্ছে আউটপুট টাইপ পেরিফেরালস এবং তিন নাম্বার হচ্ছে কি স্টোরেজ টাইপ পেরিফেরালস। তো আমরা এখানে দেখলাম এটা কোন টাইপের ইনপুট টাইপের পেরিফেরালস। ইনপুট টাইপ পেরিফেরালস কোনটা? যে পেরিফেরালস এর মাধ্যমে যে সকল পেরিফেরাল ডিভাইসের মাধ্যমে কম্পিউটার ডাটা প্রদান করা হয় সেগুলো হচ্ছে ইনপুট টাইপ পেরিফেরালস। তারপরে আউটপুট টাইপ পেরিফেরালস কি? যে সকল ডিভাইসের মাধ্যমে কম্পিউটার থেকে ফলাফল পাওয়া যায়। কম্পিউটার থেকে কি পাওয়া যায়? ফলাফল পাওয়া যায়, অর্থাৎ ইনপুট থেকে প্রাপ্ত ডাটাকে প্রসেস করে বা প্রক্রিয়াকরণ করে ফলাফল রূপে আউটপুটে প্রদান করা হয় সেই সকল ডিভাইসকে বলা হয় কি আউটপুট পেরিফেরালস। ফর এক্সাম্পল কি হতে পারে? মনিটর, তারপর হতে পারে প্রজেক্টর, তারপরে হতে পারে স্পিকার। এগুলো হচ্ছে আউটপুট টাইপ পেরিফেরালস। তারপর হচ্ছে কি স্টোরেজ টাইপ পেরিফেরালস কি? কম্পিউটারের মাধ্যমে প্রসেসকৃত ডাটা, কম্পিউটারের মাধ্যমে প্রসেসকৃত ডাটাকে অর্থাৎ ইনপুট থেকে প্রাপ্ত ডাটাকে প্রসেস করার পর পরবর্তীতে ব্যবহারের জন্য আমরা যে সকল ডিভাইস ব্যবহার করে থাকি, পরবর্তীতে ব্যবহারের জন্য আমরা যে সকল ডিভাইস ব্যবহার করে থাকি সে সকল ডিভাইসকে বলা হয় স্টোরেজ টাইপ পেরিফেরালস। অর্থাৎ পরবর্তীতে ব্যবহার করতে হলে অবশ্যই আমাকে ডাটাটাকে সংরক্ষণ করতে হবে, আর এই সংরক্ষণ করার জন্য কি ব্যবহৃত হয়? স্টোরেজ ডিভাইস। তো যেমন কি হতে পারে? এক নাম্বার হার্ড ডিস্ক, দুই নম্বরে ফ্লপি ডিস্ক, তিন নম্বরে সিডি, ডিভিডি ইটিসি। এগুলো হচ্ছে কি স্টোরেজ টাইপ। পেরিফেরালস। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি কি জানতে পারলাম? যে কম্পিউটার পেরিফেরালস এর টাইপ গুলো, কয় ধরনের কম্পিউটার পেরিফেরালস ব্যবহৃত হয় সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো তোমরা অবশ্যই এই পর্যন্ত বুঝতে পারছো যে কম্পিউটার পেরিফেরালস কি এবং কম্পিউটার পেরিফেরালস এর টাইপ গুলো কি কি সেগুলো। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারফেসিং। ইন্টারফেসিং বলতে কি বোঝায় সেটা নিয়ে আলোচনা করব। ইন্টারফেসিং কি? ইন্টারফেসিং হচ্ছে মাইক্রোপ্রসেসর ও পেরিফেরাল ডিভাইসের মধ্যে প্রতিষ্ঠিত এক ধরনের লজিক্যাল ও ফিজিক্যাল সংযোগ ব্যবস্থা, যার মাধ্যমে মাইক্রোপ্রসেসর ও পেরিফেরাল ডিভাইস বা মানুষ ও কম্পিউটারের মধ্যে অথবা কম্পিউটার এবং আদার ওয়ার্ল্ড
এর মধ্যে সিগন্যাল আদান প্রদান করা হয়, সেই সংযোগ ব্যবস্থাকে বলা হয় ইন্টারফেসিং। প্রিয় শিক্ষার্থী, ইন্টারফেসিং তাহলে কি? কম্পিউটার এবং আউটার ডিভাইস হতে পারে, সেক্ষেত্রে পেন ড্রাইভ হতে পারে, ইনপুট ডিভাইসেস হতে পারে, আউটপুট ডিভাইসেস হতে পারে, স্টোরেজ ডিভাইসেস হতে পারে, এবং মানুষ, এদের ভিতরে ডাটা আদান প্রদান করার জন্য লজিক্যাল ও ফিজিক্যাল সংযোগ ব্যবস্থাই হচ্ছে ইন্টারফেসিং, যার মাধ্যমে আমরা কি করতে পারি? এক স্থান থেকে অন্য স্থানে ডাটা আদান প্রদান করতে পারি। তাহলে আমরা কি জানলাম? ইন্টারফেসিং কি সেটা জানলাম, এই তিনটা। এখন আমরা জানবো নেসেসিটি অফ ইন্টারফেসিং। ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তাটা কি, এটা কেন প্রয়োজন? নেসেসিটি অফ ইন্টারফেসিং নিয়ে আলোচনা করব। তো মাইক্রোপ্রসেসর এর মাধ্যমে বিভিন্ন প্রকার ইনপুট ডিভাইস অফ ডাটা মেমোরিতে জমা করা হয়, এবং সেই ডাটা বা ইনস্ট্রাকশনকে পড়া এবং ইনস্ট্রাকশন অর্থাৎ ইনপুট থেকে প্রাপ্ত আউটপুটকে অপারেশন করা এবং ফলাফল রূপে আউটপুটে পাঠানোর জন্য ব্যবহৃত হয়। কিন্তু মাইক্রোপ্রসেসর এবং আউটপুট ডিভাইস এগুলো নিজেরা কোনো কাজ করতে পারে না, এদেরকে ইনস্ট্রাকশন দিতে হয় এবং ইনস্ট্রাকশন অনুযায়ী মাইক্রোপ্রসেসর কাজ করে থাকে। তো এই ক্ষেত্রে যাতে আমরা কোনো ডাটাকে ইনপুট থেকে গ্রহণ করতে পারি, ওইটাকে প্রসেস করে আউটপুটে প্রেরণ করতে পারি, এবং আউটপুট মানে কি? আমরা যা ইনপুট দেব সেটাকে প্রসেস করে ফলাফল রূপে পাওয়া, সেটাই। তো এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? ইন্টারফেসিং। এজন্য ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তা অপরিসীম। তাহলে কেন আমরা ইন্টারফেসিং করব? ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তা কি সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো, কারণ ইন্টারফেসিং এর মাধ্যমেই কিন্তু ইনপুট ডিভাইসেস, আউটপুট ডিভাইসেস এবং স্টোরেজ ডিভাইসের মাধ্যমে লজিক্যাল ও ফিজিক্যাল সংযোগ স্থাপন করা যায়, যেটা ইন্টারফেসিং ছাড়া সম্ভব না। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানলাম যে ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তা কি। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাংশন অফ ইন্টারফেসিং। ইন্টারফেসিং এর কার্যাবলী, ইন্টারফেসিং কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আলোচনা করব। তো মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরীণ অংশের মাধ্যমে, অভ্যন্তরীণ অংশসমূহের মধ্যে কি করা? আন্তঃসংযোগ প্রতিষ্ঠা করা বা সিগন্যাল বা ডাটা আদান প্রদান করা অভ্যন্তরীণ মাইক্রোপ্রসেসরে, সেই কাজটা ইন্টারফেসিং করে থাকে। তারপরে যে কাজটা করে সেটা হচ্ছে কম্পিউটার এবং আউটার ওয়ার্ল্ড এর মাঝে ডাটা বা ইনফরমেশন শেয়ার করার জন্য নেটওয়ার্ক এস্টাবলিশ করা, সেই কাজটাও কে করে? ইন্টারফেসিং করে থাকে। তৃতীয়ত হচ্ছে ইন্টারফেসিং এর মাধ্যমে মাইক্রোপ্রসেসর এবং অন্যান্য যে ইনপুট ও আউটপুট ডিভাইসগুলো ব্যবহার করা হয় তাদের মধ্যে কমিউনিকেশন ব্যবস্থা গড়ে তোলা, সেই কাজটাও ইন্টারফেসিং করে থাকে। চতুর্থ হচ্ছে ইন্টারফেসিং এর মাধ্যমে ইন্টারাপ্ট সার্ভিস এবং ডিএমএ, যে কথাটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, ইন্টারাপ্ট সার্ভিস এবং ডিএমএ অপারেশন সম্পূর্ণ করা যায়। তো ইন্টারাপ্ট কি? এটা আমাদের কাছে নতুন একটা শব্দ। তো ইন্টারাপ্ট হচ্ছে বাধা প্রদান করা, অর্থাৎ মাইক্রোপ্রসেসরের কোন কাজকে তাৎক্ষণিকভাবে থামিয়ে দেওয়া, দিয়ে অন্য একটা কাজ সম্পূর্ণ করে নেওয়া, সেটাই হচ্ছে মূলত ইন্টারাপ্ট। তো এই ইন্টারাপ্টের কাজ এবং ইন্টারফেসিং এর কাজ, এই ডিএমএ অপারেশনের কাজ কে করে থাকে? ইন্টারফেসিং এর মাধ্যমে
করা যায়। তারপরে যেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর ও বিভিন্ন ধরনের কনভার্টারের মধ্যে সমন্বয় সাধন করা, এইটাও ইন্টারফেসিং এর মাধ্যমে করা যায়। এবং ইন্টারফেসিং এর মাধ্যমে বিভিন্ন প্রকারের সফটওয়্যার যেমন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ও অপারেটিং সিস্টেমের মাঝে কি করা, লিংক আপ করে দেওয়া, এইটাও ইন্টারফেসিং করে। তো এই কাজগুলো মূলত কার ফাংশন অফ ইন্টারফেসিং এর। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারলে। পরবর্তীতে অবশ্যই আমরা নতুন কোন টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে। আর এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় লিখবে, বারবার প্র্যাকটিস করবে। অবশ্যই খুব সহজে এই বিষয়গুলো তোমরা আয়ত্ত করতে পারবে। আর বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। পরবর্তী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।